أشهد أن لا إله إلا الله মাইমুনিল আওরিদি বলছেন আল্লাহর নবী ওসিয়ত করছেন, নবীজি বলছেন ইগতানিম 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 খামসান কাবলা খামসিন, গানিমত মনে করো পাঁচটা জিনিসকে, পাঁচটা জিনিস আসার আগে। ইগতানিম ইগতানিম মানে গানিমত মনে করো, দামি জিনিস নিয়ে মনে করো, নিয়ামত মনে করো। খামসান পাঁচটা জিনিসকে, কাবলা খামসিন পাঁচটা জিনিস আসার আগে তুমি আল্লাহর তরফ থেকে পাঁচটা জিনিস পাবে। পাঁচটা জিনিস আসার আগে তুমি চাইলেও পাবে, না চাইলেও পাবে, তোমাকে আল্লাহ পাঁচখানা উপহার দেবেন। পাঁচটা জিনিস আসার আগে ইগতানিম খামসান কাবলা খামসিন। তবে একটা কথা বলে লি ব্যাখ্যায়, হে আমার বন্ধু ও আমার বাপ ভাইরা মা বোনেরা, ওই পাঁচটা জিনিস যদি একবার আপনার আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, আমি যদি অলসতায় খেয়াল না করি আর জিনিসটা যদি চলে যায়, এরপরে যদি এই লোকটা মাথা ঠুকে কাঁদে আর বলে আল্লাহ আমাকে দ্বিতীয় চান্স দেওয়া হোক, প্রথমবারে আমি ওটা ঠিক খেয়াল করিনি, লোকটা যদি কাঁদতে কাঁদতে চোখের পানিতে নদী বইয়ে দেয়, মাথা ঠুকে সাজদা করতে করতে মসজিদ যদি খাল করে দেয়, দ্বিতীয় চান্স আর পাবে না। এর জন্য নবীজি বলছেন ইগতানিম জিনিসটাকে দামি মনে করো। আর এবার অলসতার আয়াত কানে পড়লাম, তার মানে দামি জিনিস তারই হাতছাড়া হয়ে যায় যে লোকটা অলস হয়। অলস কোনোদিন সময়কে কাজে লাগাতে পারে না, অলস কোনোদিন দামি জিনিসকে কদর দিতে পারে না। অলসতার ঘরে যদি একটা কাঁচার মাল নেবেন, খেয়াবে, খাওয়ার পর ধুবে না, দুদিন চার দিন দিয়ে নষ্ট হতে থাকবে। অলসের ঘরে যদি দামি কোনো মাল দেন, তার কদর হবে না, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহর কালাম পাকের আয়াত থেকে আপনাদেরকে এটাই বুঝাতে চাইলাম, জিন্দেগিতে অলস হলে হবে না, গাফেল হলে হবে না। যতদিন বেঁচে থাকবো কবরে যাওয়ার আগে পর্যন্ত অলসতাকে দূর করে দিয়ে প্রত্যেকটি জিনিসকে কাজে লাগাতে হবে। তাই বিশ্বনবী বলছেন উম্মতেরি পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো, পাঁচটা জিনিস আসার আগে। নাম্বার এক, আল্লাহর নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করে নাও, যৌবনকে নিয়ামত মনে করে নাও। শরীরে যখন যৌন উত্তাল আসবে, এটা বড় নিয়ামত মনে করে নাও। তুমি বুড়িয়ে যাওয়ার আগে, বার্ধক্যের আগে, যখন জন্ম নেবে পুরুষ এবং নারী, তার মানে সন্তান যখন জন্ম নেয়, তার ভিতরে কোনো যৌন উত্তেজনা থাকে না। আস্তে আস্তে ছেলেরা বড় হয়, মেয়েরাও বড় হয়। মেয়েদের 9 বছর ক্রস করলে, ছেলেদের 12-13 বছর ক্রস করলে অটোমেটিক আল্লাহ তরফ থেকে একটা নিয়ামত আছে, যার নাম হচ্ছে জওয়ানি, যৌন উত্তাল। আল্লাহর নবী বলছেন এটা একটা নিয়ামত, এটাকে কদর করো, এটাকে গানিমত মনে করো। বার্ধক্যের আগে, যেদিন তোমাকে বার্ধক্য ধরে নেবে, এই জওয়ানি হাজার চেষ্টা করলেও আর ফিরে আসবে না। মেয়েদের যৌবন চাপা, পুরুষের যৌবন উগ্র। মেয়েদেরকে চাপা দেওয়া হয়েছে, পুরুষদেরকে উগ্র দেওয়া হয়েছে। হে আমার মা, ওরে আমার বোন,
হে মহিলা, তোমার যৌবন হলো চাপা, আর যৌবনের সঙ্গে মেন্টালিটি মিজাজ এর সম্পর্ক থাকে। অতএব তুমি ধীর হবে, তুমি স্থির হবে, তোমার কাছে উত্তেজনা কিছু পাওয়া যাবে না। তাহলে তুমি কানেতা হবে, স্বামীর যেমন ইনকাম তার উপরে তুমি সন্তুষ্ট চিত্তে দুনিয়া করবে। এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে চাপা যৌবন দিলাম, উগ্র যৌবন দিলাম না। আর আমার নবী বলছেন যে যৌবনটাকে তুমি নিয়ামত মনে করে নাও। যেদিন তুমি বার্ধক্যে চলে আসবে তোমাকে বুড়ি বলা হবে এবং তোমাকে বুড়া বলা হবে। তুমি হাজার মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার জওয়ানি ফিরে পাবে না। এর জন্য মেয়েদেরকে চাপা যৌবন দেওয়া হয়েছে আর ছেলেদেরকে দেওয়া হয়েছে উগ্র যৌবন। উগ্র যৌবন কেমন? আগুন, কয়লা হলো আগুনের খাবার, পেট্রোলও হলো আগুনের খাবার। আগুন যখন পেট্রোলকে দেখে তো দপ করে ধরে নেই, কিন্তু কয়লাকে দেখলে পাখা দিয়ে ধরাতে হয়। তো মেয়েদের যৌবন কয়লার মতো, তাদেরকে চেতনায় আসতে সময় লাগে, কিন্তু পুরুষের যৌবন পেট্রোলের মতো দপ করে ধরে নেই। তবে কেন এদেরকে উগ্র যৌবন দেয়া হলো? এই জন্যই দেয়া হলো যৌবনের সাথে মিজাজের সম্পর্ক আছে। অতএব যুবককে উত্তাল যৌবন কেন দেয়া হলো? এদেরকে যদি চাপা যৌবন দিত তাহলে কি ক্ষতি হতো? এরা মেয়েদের মতো চাপা যৌবন যদি পুরুষকে দিত, এই পুরুষেরা রাতে লেপে কম্বলে ঢুকে গেলে বেলা 10টা 12টা পর্যন্ত বিছানা ছাড়তো না, ওখানেই পড়ে থাকতো। তাহলে রেল চলবে কি করে? বাস চলবে কি করে? ডাম্পার চলবে কি করে? দোকান চলবে কি করে? ফ্যাক্টরি চলবে কি করে? কলেজ ভার্সিটি চলবে কি করে? এগুলো পুরুষের মাথায় দেশের ইনকামটা ধরছে। অতএব পুরুষে যৌবনের কাজটা টুক করে সেরে নেবে, আবার কাজের ময়দানে থাকবে। যৌবনকে সারতে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা যদি বিবির কাছেই থেকে যায় তাহলে দোকান চলবে না, মার্কেট চলবে না, চলবে না বাস ট্রাক। এর জন্য আল্লাহ পুরুষের যৌবনটাকে ক্ষণেকে দিলেন, উগ্র দিলেন, আর মেয়েদেরকে যৌবনের হিফাজত করতে হবে। এই জন্য ওদেরকে ধীর করে দিলেন, উত্তাল দিলেন না। যদি কোনো পুরুষের যৌবন ট্রান্সফার করে একটা মেয়েকে দেওয়া যায়, আর মেয়ের যৌবনটা যদি পুরুষকে দেওয়া যায়, পুরুষ বিছানা থেকে বের হবে না, আর মেয়েটা পর্দায় থাকবে না, কাপড় খুলে মাঠে 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 পাগলির মতো ধরে বেড়াবে। তো আমার নবী বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, এই উত্তাল যৌবনটা আল্লাহর দেওয়া। এটা দরখাস্ত দিতে হয় না, ডেপুটেশন দিতে হয় না, ঠিক টাইমে আল্লাহ বডির ভিতরে যৌন উত্তালকে ভরে দেয়। আবার একটা টাইম আছে যৌবনকে কেড়ে নেয়। অতএব বিশ্বনবী বলছেন জওয়ানিকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে। নাম্বার 2, সিহহাতাকা কাবলা সুকুমিকা। আল্লাহর নবী বলছেন হে মানব কুল, আমার উম্মতের দল, তোমরা গাফলতিতে আল্লাহর দেওয়া নিয়ামতকে ভুলে যেও না, হারিয়ে দিও না। শুনে নাও, 5 নম্বরের 5টার মধ্যে নাম্বার 2 হচ্ছে সুস্থ শরীর একবার পাবে যেদিন তোমাকে রোগে ধরবে। এই সুস্থ শরীরটা আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না। সুস্থ শরীর এমন একটি নিয়ামত, সুস্বাস্থ্যর মতো নিয়ামত পৃথিবীতে কিছু নাই। সুস্থ শরীর কত বড় নিয়ামত, যার রোগ হয়েছে ওকে জিজ্ঞেস করো। অতএব বিশ্বনবী বলছেন তুমি যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ জেনে নাও বিরাট একটা আল্লাহর নিয়ামতের মাঝে আছো। যেদিন তোমাকে রোগ ধরে নেবে, হাজার মাথা ঠুকলাও আর দ্বিতীয়বার সুস্থ শরীর ফিরে পাবে না। রোগ 2 রকম, একটা ডিজিটাল, একটা নরমাল। আজকে জ্বর সর্দি একটু হলো, মাথা ব্যথা, কালকে ছেড়ে গেছে, এটা নরমালি হয়। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাড় ভেঙে গেল, 2-4-6 মাসের পর ঠিক হয়ে গেল। আরেকটা রোগ আছে আপনার বয়সের সাথে সাথে আসবে, হয় প্যারালাইসিস, না হয় লো প্রেসার, না হয় হাই প্রেসার,
না হয় ডায়াবেটিস সুগার, তা যদি না হয় কোলেস্টেরল, তা যদি না হয় প্যারালাইসিস, এতে যদি না হয় ইয়াদদাস্ত খো, মাথার কথা মনে থাকবে না, এই রকম কোনো না কোনো একটা রোগ আপনার কাছে বয়সের জন্য এসে হাজির হয়ে যাবে। বিশ্বনবী বলছেন ওই রোগটা যখন আসবে, ওই রোগটা মত পর্যন্ত তোমার সঙ্গী হবে। অতএব এই রোগ আসার আগে তুমি আল্লাহকে বেশি করে ডেকে দাও, 5 ওয়াক্তে মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, উজু করো, দাঁড়িয়ে নামাজ পড়ো। এমন একটা দিন আসবে সেদিন তুমি দাঁড়াতে পারবে না, বসেও শান্তি পাবে না, শুয়ে নামাজ পড়তে হবে, মসজিদে যেতে পারবে না, বাড়িতে নামাজ পড়তে হবে, আর উজু করতে পারবে না, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। যদি জওয়ানি কালে তুমি ঠিক মতো মসজিদে ডিউটি দাও, তো আমার রব ওই জওয়ানি মেজার মেনে তোমাকে নেকি দান করবে। অতএব ওই রোগটা আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। মেডিকেল যারা পড়ে, জেনে নিয়েন, ডাক্তারদের হিসাবে 48-50 বছর বয়স হলে একটা ব্যাগ আসবে আল্লাহর তরফ থেকে। আমার যখন প্রথম সুগার ধরা পড়ে, তো ডাক্তার বলছে যে এত তাড়াতাড়ি নয়, আপনার একটু আগেই হয়েছে। স্বাভাবিক যখন 48 বয়স হবে তখন একটা নতুন ব্যাগ পাবে সব মানুষ। কি ব্যাগ? যে ওইটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ। আসবেই ওর কাছে ওটা। এখন খুব জওয়ানি তাল চলছে, আর 48 যেই বয়স হবে খালি পকেটে হাত ভরবেন, এমনি করে খাবে, পানি খাই দে তো চা এক কাপ খায়, আসবেই। তবে মাঝে একটা খুশির কথা বলে দিই, এই রোগটা যার আছে মত পর্যন্ত সঙ্গীওয়ালা রোগ, আপনার গুনাহ মাফ হবে, কিয়ামতের মাঠে প্রাইজ পাবেন। তবে আল্লাহর বিরুদ্ধে যদি কথা না বলে থাকে যে আল্লাহ আমাকে কেন এমন রোগ দিলেন, অতএব ধৈর্য ধরতে হবে। একটা মেয়ের মির্গি রোগ ছিল, ওই রোগটা যখন ওর উঠতো তো ন্যাঙ্গা হয়ে যেত, কাপড় চোপড় ঠিক থাকতো না। তো রসুলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন যেন আমার রোগটা ভালো হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আম্মা সোনামণি, কিয়ামতের মাঠে আল্লাহ একটা স্টেজ করে রোগাদেরকে প্রাইজ দেবে। তখন সুস্থ ব্যক্তিরা ওই স্টেজে গিয়ে মাথা ঠুনকার বলবে, আল্লাহ আমাকে কেন দুনিয়াতে কাঁচি করে কাটেননি, করতাম না, এত বড় প্রাইজ রয়েছে, জান্নাতুল ফেরদাউস দেবে, আর কি দেবে। অতএব মরণ রোগ ধৈর্য ধরে যদি কেউ নিতে পারে সে প্রাইজ পাবে। মেয়েটি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার রোগটা যেমন আছে থাক, দোয়া করতে হবে না, আমি প্রাইজ নেব। তবে একটা দোয়া করে দেন, যখন আমার রোগটা উঠে আমার তো হুঁশ থাকে না, আমার সাথীরা বলছে আমি বেজ্জতি হয়ে যাই, নাঙ্গা হয়ে যাই, শরীরে কাপড় থাকে না। নবীজি গো আপনি দোয়া করে দেন যেন আমি নাঙ্গা না হয়ে যাই। বিশ্ব নবী দোয়া করে দিলেন। তারপরে থেকে ওই মেয়েটি যতবার রোগ উঠেছে আর কোনোদিন বেজ্জতি হয়নি। তো আল্লাহর নবী বলছেন, শোনো, সেহাতাকা কাবলা সুকুমিকা, সুস্থ শরীরটাকে নিয়ামত মনে করো। ও আমার উম্মত, যেদিন তোমাকে রোগের পাঞ্জাতে ধরবে, রোগের সাঁড়াশিতে তুমি ঢুকে যাবে, সেদিন তুমি হাজার কাঁদলেও আর সেই 16 বছরের সুস্থ শরীর ফিরে পাবে না। নাম্বার 3, ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা। বিশ্ব নবী বলছেন সব থেকে পৃথিবীতে নিয়ামত হলো সময়। সময় কিন্তু দাঁড়াই না, সময় চলতেই আছে। লকডাউন হোক, সব হোক না কেন, আপনি আমি বসে বসে দোকানে রেস্ট নিব, সময় কিন্তু চলতে থাকে। আমি যদি বাইকটা নিয়ে চালাই, আমি চলি, আমার বাইক চলে, আমি ডাক বাংলায় গিয়ে বাইকটাকে স্ট্যান্ড করে দিয়ে 1 ঘন্টা বসে বসে যদি গল্প করি, আমার বাইকও দাঁড়িয়ে থাকবে, আমিও দাঁড়িয়ে থাকবো। আমার বাইকের মিটার উঠবে না, আমারও মিটার উঠবে না, কিন্তু সময় কারো অপেক্ষা করে না। সময় যেন একদম ধীর ভাবে চলতে রয়েছে। ঠিক ঠিক
টিক 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 করে চলছে, সেকেন্ড দিয়ে চলছে। আপনাকে আমাকে 50 বছর পৃথিবী দেখিয়ে দিল। বিশ্বনবী বলছেন যে সময়কে চিনল না সে কি আর চিনবে? বন্ধুরা আমার, সময়ের গুরুত্ব আল্লাহ কোরআনে কত দিয়েছেন। সময়কে কেন্দ্র করে 3খানা গোটা গোটা সূরা দিয়েছেন। একটা সূরার নাম দোহা, উদীয়মান সূর্য, এই একটা সূরা দিয়েছেন। একটা গোটা সূরা দিয়েছেন দিনের শেষে, তার নাম আসর, আসরের ওয়াক্তকে কেন্দ্র করে একটা সূরা দিয়েছেন। আর একটা দিয়েছেন রাতের শেষে ফজর, সূরা ফজর, সূরা আসর, সূরা দোহা। সূরা একটা রাতের শেষে, একটা দিনের শেষে। বন্ধু, সময় কত বড় নিয়ামত। একজন দার্শনিক বলছে যে সময়কে গুরুত্ব দিল না, সে নিজে কি গুরুত্ব দিল না। আমি একটা বরফ, আমি নিজে একটা বরফ চু 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 করে শেষ হচ্ছি। তার মানে বরফ যেমন চুয়ে শেষ হয়ে যায়, একটা মানুষ তার বয়সটা চু চু করে শেষ হয়ে গেছে। সে 1 ঘন্টা বসে আড্ডা দিল, সময়টাকে নষ্ট করে দিল। ওটা কখন বুঝবে? যেদিন কিয়ামতের দিন একটা নেকির কারণে জাহান্নামের ফয়সালা চলে আসবে, তখন মাথা ঠুকে বলবে, কেন আমি চায়ের দোকানে 3 মিনিট সময় ফালতু কাটিয়েছিলাম। একবার যদি ওই ফাঁকে সুবহানাল্লাহ বলে নিতাম তো আজকে বেঁচে যেতাম। সময়ের কত মূল্য বন্ধু জেনেলেন ওই লোকের কাছে যার পরীক্ষায় ফেল করেছে, যার হাত থেকে টেন ছাড়া গেছে, যে একটা বছর কিভাবে তার কাটবে। অতএব বন্ধু, সময় এত বড় নিয়ামত। সময় আপনার সঙ্গে কথা বলে। আমার এই চুলগুলো ছিল কালো, সময় কিন্তু সাদা করেছে। আমার চোখে কোনোদিন চশমা ছিল না, যতদিন পড়াশোনা করেছি চশমা কি জিনিস জানতাম না। এখন কোরআনের পাতা খুলতে গেলে আগে চশমা লাগাতে হবে। সময় আমার চোখে চশমা এনে দিয়েছে। শুধু তাই নয়, 3 ঘন্টা কেন, একটানা 4 ঘন্টা বকেছে, কিছুই মনে হয়নি। এখন 1 ঘন্টা ক্রস হলে মাথা ঘুরতে শুরু করে। সময় আমার সঙ্গে কথা বলে। শুধু তাই নয়, একজন দার্শনিক বলছেন সূর্য মানুষের সঙ্গে কথা বলে। যখন সূর্য পূব দিকে উঠে তখন বিশ্ববাসীকে বলে, এটা কোরআন নয়, এটা হাদিস নয়, এটা তাফসীরে এসেছে। সূরা আসর আর ফজরের তাফসীর করতে গিয়ে 8 থেকে 10 রকম তাফসীর এসেছে। নাম কেন ফজর হলো আর নামটা কেন আসর হলো? তার মধ্যে একটা তাফসীর, যখন সূর্য উঠে পূর্ব দিকে তখন সূর্য বিশ্ববাসীকে বলে, ওরে সৌভাগ্যবানের দল, গত রাতে তুমি লাশ হয়ে যাওনি, কবরে তুমি যাওনি, তোমাকে আল্লাহ আবার একটা নতুন দিন দিয়েছে। তোমাকে আল্লাহ কত ভালোবাসে, আবার তোমাকে সুযোগ দিয়েছে। যে সুযোগটা তুমি কবরে চাইবে, যখন আযাব শুরু হয়ে যাবে তখন তুমি বলবে, আল্লাহ একবার ছেড়ে দাও, আমি গুনাহ আর করব না। সেদিন তুমি ছাড়া পাবে না। আজকে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। এই রকম 53 বছর তোমাকে প্রতিদিন সূর্য ওঠার সময় ছাড়ছে। সুযোগ পেয়ে গেছো, তওবা করে নাও, মসজিদে গিয়ে চোখের পানিতে কেঁদে নাও। হে সৌভাগ্যবানের দল, না জানি মাগরিবের আযান তুমি শুনতে পাবে কিনা, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই সূর্য যখন আবার পশ্চিমে ডুবে তখন বিশ্ববাসীকে বলে, বিশ্ববাসী রে, চলে গেলাম, তবে বলে গেলাম তুই একদিনের রাস্তা কবরের দিকে আগিয়ে গেলি। তোর কবর যত দূরে আছে তোর কাছ থেকে একদিনের রাস্তা কেড়ে নিল। তুই কবরের দিকে আগিয়ে গেলে, তোর কবরে যেতে যদি 20 খানা দিন ছিল, আজকে থেকে 19 দিন গুনবি, কালকে 18 দিন গুনবি। হে হতভাগার দল, সারা দিনটা গাফলতি করলে, তবে শুনেলে সামনে তোর রাত এসে গেছে। রাতকে পেয়ে গেছিস মানে তুই সৌভাগ্যবান। তাড়াতাড়ি একটা কাজ কর, এই রাতেই তুই রবের সঙ্গে আলোচনা করলে, রবের কাছে ক্ষমা চেয়ে গভীর রাত্রিটা আর গাফলতির ঘুম তুই দিবি না। অতএব গাফেলরা প্রথম যে কাজ করে, এরা সময়কে নষ্ট করে। যে ব্যক্তি সময়কে নষ্ট করে সে মূল্যবান জিনিসকে হারিয়ে দেয়। তাই বিশ্বনবী বলছেন, ফারাগাকা কাবলা সুগলিকা, সময় একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে উম্মতরে সময়ের দিকে খেয়াল করিও।
আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইদা ইয়াসরি। আল্লাহ চারখানা কসম খাওয়ার পর বলছেন হাল ফি যালিকা কাসামুল লিদি হিজর। আমার এই কসমগুলি কি বিবেকবানের চেতনা এনে দেবে না? তারা কি এখনো ব্রেক করবে না? এখনো কি জুয়াতে ঢুকবে? এখনো কি মদেতে ঢুকবে? এখনো কি তাসেতে ঢুকবে? এখনো রান্ডিখানা যাবে? এখনো বেশ্যাগিরি করবে? মেয়েরা বেপর্দা থাকবে, ছেলেরা লুচ্চা হবে, এখনো সুদের কাছে বসবে, এখনো সুদের টাকা গুনবে, এখনো মদের বোতলে হাত দিবে। তবে ব্রেক কখন করবে? এদের কি চেতনতার ব্রেক এখনো হলো না? সময় কি এদের আসছে না? ফজর হয়ে গেল, সারা রাত চলে গেল, এখনো কি ব্রেকের ঢিলাটা থেকে গেল? এরা গ্যারেজে যাবে কখন? বিবেকের ব্রেকটা ঠিক করবে কখন? গাড়ির ব্রেক ঠিক আছে, বাইকের ব্রেক ঠিক আছে, মানুষের ব্রেকটাই ঢিলা আছে। বাইকের ব্রেক ঠিক আছে, ট্রাকের ব্রেক ঠিক আছে, ডাম্পারের ব্রেক ঠিক আছে, বুলোরোর ব্রেক ঠিক আছে, মানুষের ব্রেকটাই ঢিলা হয়ে গেছে। এটা সময় কাল একদিন বলবে কেন তুমি তোমার ব্রেকের বিবেচনা নষ্ট করেছো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্ব নবী বলছেন, সময়কে বড় নিয়ামত মনে করো যে সময়টা তোমার হাতছাড়া হয়ে গেছে, আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না। নাম্বার 4, গেনা কা কাবলা ফাকারিকা। বিশ্বনবী বলছেন সম্পদ একটা নিয়ামত, যেদিন তুমি ফকির হয়ে যাবে সেদিন তুমি বুঝবে মালের কি দাম আছে। বিশ্বনবী বলছেন তুমি ফকির হবি। পৃথিবীর সমস্ত মানুষ একদিন ফকির হয়। ভালো করে তফসির খুলে দেখলেন কেমন করে ফকির হয়। 50 কোটি টাকার মালিক আজকে আল্লাহ কালকে রাস্তার ভিখারি বানাতে পারবে কি পারবে না? এটা একটা ফকির। 2 নম্বর ফকির, থাকতে গরু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। এই ফকিরটা কেমন? আল্লাহর নবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা। বিশ্ব নবীর জীব থেকে বের হয়েছে তুমি ফকির হবে, তার মানে ফকির হতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। বিশ্ব নবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা। মাল আছে, মালের একটা হ্যান্ডেল আছে। যতদিন হ্যান্ডেল তোমার হাতে, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, নিজের অ্যাকাউন্টে জমা করে নাও। যেদিন হ্যান্ডেল হাতছাড়া হয়ে যাবে, হে আমার উম্মত, সেদিন হাজার মাথা ঠুকলেও তোমার ছেলে তোমার নামে দান করবে না। ওরা যে দান করছে না এর জন্য দূষিত ওরা নয়। ন্যাংরার আঁটিতে ন্যাংরা হবে, ফজিলির আঁটিতে ফজিলি হবে, আবার গুঠির আঁটিতে গুঠি হবে। তুমি গুঠির আঁটি বসিয়ে দিয়ে ন্যাংরার অপেক্ষা করতে যেও না, কিয়ামত পর্যন্ত হবে না। তুমি নিজে ছিলে হাড় কিপটে বখিল মাল, তুমি দান করনি, তোমার ছেলেও দান করবে না। তুমি তোমার বাপের নামে 10 টাকাও কাউকে দেয়নি, তোমার ছেলে তোমার নামেও দেবে না। বড় বড় ইসলামী চিন্তাবিদরা বলছে ছেলেদের হাতে টাকা দিয়ে দান করো। তুমি দিও না, বরং তুমি ছেলেকে ডেকে বলো বাবা টাকাটা জমা করে এসো তোমার দাদুর নামে। গিয়ে বলবে আব্বাজান আমার বাপের তার বাপের জন্য দান করেছে, দাদুর জন্য। ছেলেরও বিবেকের চেতনার ঘরের হুড়কাটা খুলে যাবে, ছিটকিনি খুলে যাবে। ছেলেও 2 চোখে দেখতে পাবে আমার বাপ যদি তার বাপকে 20 টাকা দিতে পারে, যেদিন আমার বাপ কবরে থাকবে আমিও বাপের নামে 50 টাকা টেবিলে ফেলবো। বানা বন্ধু আমার, ন্যাংরার আঁটিতেই ন্যাংরা হয়। অতএব বিশ্ব নবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা। তুমি তোমার মাল হাতছাড়া হয়ে যাওয়ার আগে দিনের কাজে তুমি লাগিয়ে নাও। বিশ্ব নবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি। আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল মাল, কিন্তু মালের ভিতরে 3টি মাল তোমার, যেটা তুমি খেয়েছো
এটা তোমার মাল, ওটা পায়খানা হচ্ছে, যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, এটা পুরাতন হয়ে যাচ্ছে, আর যেটা তুমি টেবিলে দিছো এটা তোমার মাল, এটা কোনোদিন ভাগ হবে না। জমি ভাগ হবে, জায়গা ভাগ হবে, মেরাসের সমস্ত মাল ভাগ হয়ে যাবে, কিন্তু টেবিলের মাল কোনোদিন ভাগ হবে না। এটা তোমার সলিড, তোমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। বিশ্বনবী বলছেন ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআন ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআন আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায়, একটা তার আহাল যায়, দুইটা তার মাল যায়, তিন নম্বর তার আমল যায়। আর যখন মাটি হয়ে যায়, দাফন হয়ে যায়, দুইজন ফিরে চলে আসে, আহাল আর মাল ফিরে চলে আসে, আমল তার সঙ্গী হয়ে যায়। 5 নম্বরে বিশ্বনবী বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা। এটা আমাকে তৌসিফ করতে হবে না, আপনারা নিজেই বুঝে নিতে পারবেন নবীজি কি বলছেন। হায়াতিকা কাবলা মাউতিকা, বেঁচে থাকাটা একটা নিয়ামত। যেদিন আপনি আমি মারা যাব সেদিন এই নিয়ামতটা হাতছাড়া হয়ে যাবে। একটা নেকি আগে বাড়ানো যাবে না, একটা গুনাহকেও কমানো যাবে না, স্টপ হয়ে যাবে। এরই ওপরে আল্লাহর আদালতে বিচার চলবে। অতএব বন্ধুরে, বিশ্ব নবী বলছেন মওতের আগে হায়াতকে নিয়ামত মনে করো। এখনো তওবার সুযোগ আছে, এখনো ঘাটতি পূরণ করার সুযোগ আছে, এখনো ইস্তেগফারের সুযোগ আছে, এখনো 10 টাকা দিয়ে একটা নেকি বাড়ানোর সুযোগ আছে, ইস্তেগফার করে নেকি বাড়ানোর সুযোগ আছে। যেদিন মরে যাবে সেদিন আর উপায় থাকবে না। একজন বিরাট বড় শিক্ষিত মানুষ আমার চোখের সামনে বলেছিল, আমার মাদ্রাসায় প্রধান শিক্ষক একটা ছেলেকে 2 ছড়ি মেরেছে, তোর ভাই চলে এসছে, ওর ভাই মাস্তান চলে এসছে। উনি মুরব্বী মানুষ বসেছিলেন, সেই আগেকার যুগের ইংলিশের MA হাই স্কুলের হেড টিচার ছিলেন, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। উনি পেপার বলছিলেন, রিটায়ারমেন্ট, চোখেও কম দেখে, দেখে মনে হচ্ছে বুড়া কিছুই জানে না, কিন্তু অনেক পণ্ডিত মানুষ। এমনি করে পেপার পড়ছিল, আর ওইখানে হেড বানান দাঁড়িয়ে আছে, ওইখান পেপারের ভাই হুঙ্কার মারছে, মানবে না। উনি পেপারটাকে নামিয়ে বললেন হালকা করে, বাবা শিক্ষককে মারতে দাও, পুলিশে মারবে না। যদি শিক্ষকের হাতের লাঠি কেড়ে লাও, একদিন পুলিশে মারবে, কেউ রাখতে পারবে না। লাঠি হচ্ছে 2টা, একটা শিক্ষকের হাতের লাঠি। আপনার ছেলেকে শিক্ষককে মারতে দেন, পুলিশ মারবে না, বানিয়ে দেবে, মজবুত করে দেবে। আর যদি লাঠি কেড়ে নাও, বাঁদর হবে, প্রতিদিন থানা থেকে তোমাকে আনতে হবে। অতএব বন্ধু, তেমনি মালটা আজকে মসজিদওয়ালা বলছে দাও, কমিটি বলছে দাও, বক্তা বলছে দাও, বাপ মাল দাও, এ মাল তো তোমার সঙ্গে কবরে যাবে না, কিন্তু মন চাইছে না দিতে। একটা দিন এমন আসবে মানুষ দিতে চাইবে না, দিতে চাইবে, আল্লাহ নিতে চাইবে না। সূরা হাদীদে বলছে যখন লোকটা জাহান্নামে পড়তে শুরু করবে, তখন তার মিজাজে মাথায় চলে আসবে জমি জায়গা ঘর বাড়ি, বউ বেটি ছেলে পিলে স্ত্রী কন্যা নাতি পোতা, সোনা দানা টাকা পয়সা জমি বাড়ি গাড়ি যত আছে, বাগান পুকুর সব তো রেখে আমি চলে এসেছি। আজরাইল আমাকে এনেছে, সঙ্গে তো আমি কিছু আনিনি, সব রেখে দিয়ে চলে এসেছি। ওই জাহান্নাম থেকে চিৎকার মেরে বলবে, রব্বি, হে আমার আল্লাহ, যেদিন তুমি আজরাইলকে পাঠিয়েছিলে সেদিন আমি কোনো মাল আনি নাই, সব রেখে দিয়েছি। পৃথিবী ধ্বংস, তারা কে কোথায় আছে জানি না, তবে এটা আমি ভালো করে জানি তারা কোথায় আছে। আপনি আল্লাহ সব জানেন, আপনার নজরে আছে, আপনার আয়ত্তাধীনে আছে। আমি সর্বস্বকে দান করে দিলাম, এমনকি আমার বিবি ছেলে পিলে নাতি পোতাকেও দান করে দিলাম, তাদেরকে তুমি নিয়ে নাও। জমি জায়গা পুকুর বাগান দান করে দিলাম, ওদেরকে নিয়ে তুমি জাহান্নামে দাও, আমাকে তুমি বাঁচিয়ে দাও। আমি 10টা টাকাও রাখতে চাইছি না। আল্লাহ উত্তরে বলবেন,